টানা 52 ঘণ্টা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধের পর মালিক গ্রেফতারের আশ্বাসে দুপুরে সড়ক ছেড়েছেন আশুলিয়ার বার্ডস গ্রুপের শ্রমিকরা। অন্যদিকে গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে আজও বন্ধ ছিল 12 কারখানা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। বকেয়া 3 মাসের বেতন ও আনুষঙ্গিক পাওনার দাবিতে গত সোমবার থেকে টানা 52 ঘণ্টা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে বার্ডস গ্রুপের কয়েকটি কারখানার শ্রমিকরা। দীর্ঘ অবরোধে গণপরিবহন শূন্য হয়ে পড়ে গুরুত্বপূর্ণ সড়কটি। আটকে থাকে শত শত পণ্যবাহী ট্রাক। চরম ভোগান্তিতে পড়েন পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ। প্রতিদিন রাত্রে থেকে আমরা এখানেই আছি, গাড়ি তো ভাই আগায় না। কোথায় খাবো, কোথায় বাথরুমে যাব, কোথায় কি করবো বলে। এভাবে তো দেশ চলে না। কয়জন শ্রমিক রাস্তা আটকে রাখছে, এই কজন শ্রমিক তো 2 মিনিট সময় লাগে না, রাস্তা এভাবে বন্ধ থাকার কথা না। 2টার থেকে এই পর্যন্ত আয়া বসে সারা রাত ওনারা এই গার্মেন্টসের আন্দোলন ছাড়তে আসে না। তিন দিন ধরে অবশেষে গ্রুপের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনীর এমন আশ্বাসে বেলা 1টার দিকে সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা। সড়ক ছাড়লেও দাবি আদায়ে অনড় তারা। বন্ধ কারখানার সামনে অবস্থান নিয়েছে তারা। আমাদের দাবি হচ্ছে আমরা হাতে টাকা না পাওয়া পর্যন্ত আমরা রোড ছাড়বো না। যত আশ্বাসই দিই, আশ্বাস তো 3 দিন ধরে দিতেছে, আমরা 3 দিন ধরে রোডে আছি। কষ্ট জন করছি 3 দিন ধরে, দিন রাতে আমার ঘুম নাই, পেটে ভাত নাই, জ্বর বৃষ্টি নেই, আমরা লইছি টাকা দিব, আমরা তো করবো, তাছাড়া করবো না, রাস্তা ছাড়বো না আমরা। দুপুরে শতাধিক সেনা সদস্যের উপস্থিতিতে শ্রমিকদের সাথে কথা বলেন কর্মকর্তারা। পরে সচল হয় যান চলাচল। আমরা আজকে যানজটটা সরাতে পেরেছি এবং এই মুহূর্তে গাড়ি চলমান রয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করতে পেরেছি যে বা সেনাবাহিনী থেকেও বলা হবে যে শ্রমিকরা যারা আছে তাদেরকে আশ্বস্ত করে তারা নিজেরাই গাড়ি রাস্তা থেকে সরে গেছে। এদিকে টানা অসন্তোষ কাটিয়ে শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় আজ উৎপাদন হয়েছে। শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান আশা করছেন দ্রুতই শান্ত হবে শিল্পাঞ্চল। আমরা যেগুলো আছে সেগুলো প্রতিটা জিনিস আমরা 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।